শবরদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে প্রায় 1,85,00,000 টাকা। অভিযোগ, এই টাকা পকেটে ঢুকিয়েছেন শবরদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক। তৈরি করছেন 5 তলা বাড়ি। আর এই নিয়ে ঝাড়গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর অফিসে বিক্ষোভ। ঝাড়গ্রামের ভালুকখোলায় এ যেন এক অট্টালিকা। গ্রামের মধ্যে 5 তলা বাড়ি। অভিযোগ, এই বাড়িটি তৈরি করছেন ঝাড়গ্রামের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েত এলাকার শবরদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক মধুমিতা পরিহারি। সেটাও আবার শবরদের জন্য বরাদ্দ করা সরকারি টাকায়। পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের মোহনপুর, লোহামেলা এবং মন্টিপা, এই 3টি গ্রামে থাকেন কয়েকশো শবর। তাঁরা যাতে পশুপালন এবং নানা কাজ করে রোজগার করতে পারেন, সেই লক্ষ্যে শবরদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। সেই টাকা ঢোকে স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে। শবরদের দাবি, দফায় দফায় অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় 1,85,00,000 টাকা, কিন্তু এই টাকা শবরদের দেওয়া হচ্ছে না, কেউ কাজও পাচ্ছেন না। অভিযোগ, সবটাই আত্মসাৎ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক মধুমিতা পরিহারি এবং অ্যাকাউন্ট্যান্ট নির্মলা মাহাতো। এও অভিযোগ, সরকারি টাকা হাতিয়েই ঝাড়গ্রামের ভালুকখোলায় স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক বিশাল বাড়ি তৈরি করছেন। শবরদের জন্য বরাদ্দ টাকা হাতানো হয়েছে। এই অভিযোগে বুধবার শবররা ঝাড়গ্রামে বিক্ষোভ দেখান। একটা পাসবই যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে ওরা দুজনে আছে, হেডে আছে, তাহলে ওরা তো দুজন তুলতে পারবে টাকাটা। ওরা ঢুকতেই যদি তুলে নেয় টাকাটা, ওরা যদি ভেঙে দেয়, তাহলে এরা পাবে কি করে? ওরা তো ওই টাকায় ফ্ল্যাট বানাচ্ছে, জামাইকে নার্সিং হোম বানিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদের কি টাকার প্রয়োজন নাই? বাড়িতে বাড়িতে সার্ভে করেছে, বলেছে টাকা দেওয়া হবে, টাকা দেওয়া হয়নি, ছাগল দেওয়া হবে, কিছু দেওয়া হয়নি। আমাদের টাকা কেন মারবে মধুমিতা? ঝাড়গ্রামের শবরদের দাবি, সম্প্রতি একটি মুচলেখা দেন তাদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক। সেই চিঠিতে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তিনি স্বীকারও করেছেন। টাকা অ্যাকাউন্টে আছে, বললো যে একবারে সব টাকা জমা হলে তারপরে ছাড়বে। মানে ছাগল বিলি করার বা ওদের যা 5,000 করে দেওয়ার আছে, 5,400 কত টাকা, কিছু টাকা নিয়ে আমি এখানে মহাসংঘের বিল পাচ্ছিলাম না বলে পেমেন্ট করেছি। এসে যাবে তাড়াতাড়ি বলে দিয়ে দেবো, ঠিক করেছি। আসতে দেরি হয়েছে বলে দিতে পারিনি, হয়তো আর 1 সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট হয়ে যাবে। ব্লকের ইনভলভমেন্ট নেই, আমরা মানে মেটানোর চেষ্টা করেছিলাম, ওনাকে টাইম দিয়ে যাতে উনি দিয়ে দিতে পারেন। বোঝানো হয়েছে, উনি কিছুটা টাইম চেয়েছিলেন, কিন্তু এখন উনি দিয়ে উঠতে পারেন। স্টেপ নেওয়া হবে কি? আমি সেটা করে দেবো। নিতে হবে যদি ওরকম যদি না করেন, তখন আমাকে তো নিতে হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এই যে ছবিটা দেখছেন, গতকাল আমরা দিনভর দেখিয়েছি এই খবর। নকশালবাড়ির বিজলি নদী, সেই নদীর গতিপথ বদল করে জমি দখলের ছক কষছে মাফিয়ারা। আর নিউজ 18 বাংলায় গতকাল এই খবর দেখানোর পর আজ নদীর চর পরিদর্শনে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান যান। ভূমি রাজস্ব আধিকারিককে অভিযোগ, পঞ্চায়েতে বিজলি নদীর চরে নির্মাণ বন্ধের নির্দেশ। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে নিয়ে আমি দ্রুততার সঙ্গে স্পটে এসেছি। কনস্ট্রাকশনের কাজ চলছে এবং নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। রাতের অন্ধকারে জেসিবির মাধ্যমে কে বা কারা করেছে তার তদন্ত আমরা করছি আমাদের মতোভাবে, এবং কনস্ট্রাকশন কাজ আমরা বন্ধ করতে বললাম এবং আমরা সেটা পুনরুদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগিয়ে দেব।